হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের টাইপ অফ বাঞ্চেস শেখাবো। তো এখানে যার জন্যে আমি ঠিক আগে যেমন ফ্লাওয়ারের আমি বক্স করে নিয়েছিলাম, এখানেও তাই করে নিয়েছি। যেই সমস্ত ফ্লাওয়ার আমি তোমাদের আগে দেখিয়েছি এখানে আমি সেই সমস্ত ফ্লাওয়ার ইউজ করেই বাঞ্চেস ক্রিয়েট করছি। দেখো, এখানে আমি একটা ফ্লাওয়ার ড্র করে নিয়েছি, এরপর আমি এটাতে শেডিং করে নিচ্ছি। শেডিংটাকে যেভাবে আমি তোমাদের শিখিয়েছি সেভাবেই তোমরা শেডিং করো। শেডিং হয়ে যাওয়ার পর দেখো, আমি এখানে একটা ছোট্ট স্পাইরাল ক্রিয়েট করে তার উপরে হাম্পস ক্রিয়েট করছি। এখানে আমি ডবল হাম্পস ক্রিয়েট করছি। এরপরে আমি এর পাশেও সেমভাবে আরেকটা ডবল হাম্প ক্রিয়েট করে নেব। দেখো, ঠিক যেভাবে আমি করছি তোমরাও ওইভাবেই প্র্যাকটিস করো। এখানে আমি ৩টে ডবল হাম্পসের শেপ করে নিয়েছি। এরপরে আমি এই হাম্পসের পাশে এবং ফ্লাওয়ারের ওই জয়েন্ট মুখটাতে আমি ২টো পাতা করে নিচ্ছি। এই পাতাগুলো আমি আগের ক্লাসেও দেখিয়েছি। ঠিক যেভাবে তোমাদের আমি পাতাগুলো করা শিখিয়েছি সেই একই টেকনিকে এখানে আমি পাতাগুলো ক্রিয়েট করে নিচ্ছি। দেখো, পাতাগুলো আমি প্রথমে লাইন ড্র করে এর ভেতরে ছোট ছোট লাইন দিয়ে দিয়েছি। এই পাতাগুলো ক্রিয়েট হয়ে গেলে আমি পাতাটাকে আগে বোল্ড করে নিচ্ছি। ঠিক যেই প্রসেসে আমি তোমাদের দেখিয়েছি এখানেও আমি সেমভাবে এইগুলো ক্রিয়েট করছি। এই পাতা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি ছোট্ট ছোট্ট এলিমেন্ট দিয়ে এর সাইডে কিছু বাঞ্চেস ক্রিয়েট করছি। এরপরে আমি এখানে আবার স্পাইরাল দিয়ে সেখানে হাম্পস ক্রিয়েট করছি। এখানে আমি সিঙ্গেল হাম্প ইউজ করেছি। এর ভেতরটা ঠিক স্পাইরাল নয়, একটা ডট দিয়ে আমি হাম্পসগুলো ক্রিয়েট করেছি। এরপরে আমি এর পাশে দেখো ছোট ছোট লিভসগুলো ক্রিয়েট করে দিচ্ছি, ওয়াইন্স যেগুলো হয়। এরপরে আমি এর অপর সাইডেও সেম প্রসেসে পাতা করে নিচ্ছি। এখানেও আমি 2টো পাতা ক্রিয়েট করব। ঠিক সেম প্রসেসে আমি আগেরটার মতো এই অপর দিকেও 2টো পাতা ক্রিয়েট করে নিচ্ছি। 2টো পাতা ক্রিয়েট করা হয়ে গেলে সেম প্রসেসে আবার আমি এই পাতার 2 সাইড বোল্ড করে নিচ্ছি এবং এর মাঝ বরাবরও আমি ঠিক প্রেসার কন্ট্রোল করে বোল্ড করে নিয়েছি। এখানে আমি দেখো একটা ছোট্ট কিউট ফ্লাওয়ার বানাচ্ছি। শেডিং দিয়ে দেওয়ার পর আমি এই কিউট ফ্লাওয়ারটাকেও বোল্ড করে নিচ্ছি। এর পাশে একটা ছোট্ট পাতা করে নিয়েছি। আর এখানে আমি যেটা হাম্পস আগে ক্রিয়েট করেছিলাম ওর পাশে আমি লিভস ক্রিয়েট করে দিচ্ছি। দেখো, সেই ছোট ওয়াইন লিভসগুলো। এরপরে আমি ছোট্ট ছোট্ট এলিমেন্ট দিয়ে এটাকে ভরিয়ে দিয়েছি। এরপরে আমি এবারে ফ্লাওয়ারটাকে বোল্ড করে নিচ্ছি, ঠিক এইভাবে যেভাবে আমি করছি। এখানে এই ছোট ফ্লাওয়ারের বাঞ্চেসটা তৈরি হয়ে গেছে। সেকেন্ড বাঞ্চেসটা একটু ডিফারেন্ট করেছি। ডিফারেন্ট বলতে এখানে আমি বড় রোজ বানিয়েছি। এই রোজ ফ্লাওয়ারটাও আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছি। এখানে আমি রোজের পাপড়িগুলো হয়ে যাওয়ার পর ঠিক সেম প্রসেসে আমি এখানে এটার শেডিং করে নেব। ঠিক যেভাবে আমি এখানে শেডিং করছি আগের ক্লাসেও তোমাদের দেখিয়েছি, ঠিক ওইভাবে তোমরাও এখানে শেডিং করে নেবে। শেডিং হয়ে যাওয়ার পর দেখো, আমি এর একপাশে ছোট্ট একটা ডট নিয়ে সেটাকে সার্কেল বানিয়ে আমি তার উপরে হাম্পস ক্রিয়েট করছি। ঠিক সেম প্রসেসে আমি এখানে আরও 2টো হাম্পসের ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আমি আগের বাঞ্চেসে করেছি। এরপরে আমি এখানে আবার সেম প্রসেসে পাতা করে নিচ্ছি। ঠিক আগেরটাতে আমি যেমন করেছি এখানেও আমি এই পাতাটাকে সেম প্রসেসে সেভাবেই ক্রিয়েট করছি। পাতার শেডিং দেওয়া হয়ে গেলে আমি সেম প্রসেসে আবার পাতাটাকে বোল্ড করে নিচ্ছি। পাতাটা বোল্ড করা হয়ে গেলে আমি দেখো এখানে ছোট ছোট কিছু এলিমেন্ট ইউজ করে নিচ্ছি। মেহেন্দির ক্ষেত্রে এইরকমই ছোট ছোট এলিমেন্টগুলোই কিন্তু আরও জিনিসটাকে সুন্দর করে তোলে। এখানে দেখো আমি ছোট্ট একটা বক্স নিয়ে নিয়েছি এবং এর 3 দিকে আমি আবার হাম্পস ক্রিয়েট করে নিচ্ছি। হাম্পস ক্রিয়েট করা হয়ে গেলে আমি এর ভেতরটাকে মেহেন্দি দিয়ে ভরিয়ে দেব। এটাকে পুরো একদম মেহেন্দির প্রেসার দিয়ে ঠিক এইভাবে ভরিয়ে দিয়েছি। ভরানো হয়ে গেলে আমি এর পাশে দেখো আবার সেই ছোট ছোট এলিমেন্টগুলো ইউজ করে এটাকে ডিজাইন বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে আবার ডবল হাম্পস ক্রিয়েট করেছি, এরকম আমি 2টো বানিয়েছি। আর এখানে এটার আবার আমি সেই একই প্রসেসে ছোট্ট ছোট্ট এলিমেন্ট ইউজ করে নিচ্ছি। ফ্লাওয়ারে আমি আবার এখানে 2টো পাতা করে নিচ্ছি সেম প্রসেসে। সেমভাবে আমি আবার এটাকে শেডিং দিয়ে আবার এটাকে বোল্ড করে নেব।
এর অপর সাইডে আমি দেখো সেম প্রসেসেই কিন্তু দুটো ফ্লাওয়ার বানাচ্ছি। ঠিক একইভাবে তোমরাও এরকম করে প্র্যাকটিস করবে, তাহলে ব্যাপারটা কি হয়ে যায়, তোমাদের আলাদা করে আর প্র্যাকটিস করতে হয় না, একসাথেই প্র্যাকটিসও হয়ে যায়। এবারে আমি এটা বোল্ড করে নিচ্ছি। বোল্ড হয়ে যাওয়ার পরে আমি এর পাশে দেখো একটা ছোট্ট এলিমেন্ট ইউজ করেছি, লাইন টেনের ডট। এরপরে আমি এই দুটোর মাঝ বরাবর দুটো ফ্লাওয়ার করে নেব। ফ্লাওয়ার করে ওর আমি সেম প্রসেসে দুটো পাতা করে নেব। পাতা করা হয়ে গেলে আমি এখানে এটাকে বোল্ড করে নেব। বোল্ড করে জিনিসটাকে ভরিয়ে নেব, তাহলে বাঞ্চেসটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে যায় আর এটা দেখতেও খুব সুন্দর লাগে। ঠিক এইভাবে তোমরাও বোল্ড করে নিও। বোল্ড করা হয়ে গেলে আমি যেই ফ্লাওয়ার মানে এই গোলাপটি যে ড্র করেছি এই পাপড়িটাকেও আমি আবার বোল্ড করে নেব। দেখো জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। পরের বাঞ্চেসটা ক্রিয়েট করার জন্যে দেখো আমি এখানে ছোট ছোট 3টে গোলাপ, যেটা আমি আগে দেখিয়েছিলাম ভিডিওতে, ঠিক সেই একই গোলাপ আমি এখানে 3টে নিয়ে নিয়েছি এবং এর 3 দিকে আমি পাতা করে নেব। পাতাগুলো হয়ে যাওয়ার পর ঠিক আগের ফ্লাওয়ারগুলোর মতোই আমি এখানেও 3টে ডবল হামসের বাঞ্চ ক্রিয়েট করছি। ঠিক একই প্রসেসে আমি এখানে সমস্ত বাঞ্চেসগুলো ক্রিয়েট করছি, তাই তোমাদের জিনিসটা প্র্যাকটিস করতেও সুবিধে হবে আর বুঝতেও খুব সুবিধে হবে। তো এখানে এই হামস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বক্স করে নিচ্ছি। দেখো বক্সের ভেতরে আমি ছোট্ট ছোট্ট আবার বক্স করে নিয়েছি, তারপরে ডট দিয়ে ওটাকে আমি ফিল আপ করে নিয়েছি। এরপরে আমি ভেতরেরটাকে বোল্ড করে নিয়েছি, তারপরেই আমি এর 3 দিকে দেখো হামস ক্রিয়েট করছি। হামসগুলো ঠিক একই পদ্ধতিতে আমি ক্রিয়েট করছি। হামসগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি আবার ছোট ছোট সার্কেল দিয়ে হামস ক্রিয়েট করছি। দেখো এই সমস্ত এলিমেন্টগুলো আমি কিন্তু আগের ফ্লাওয়ারগুলোতে ইউজ করেছি। ঠিক একই জিনিস আমি বারবার ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের এখানে বাঞ্চেস ক্রিয়েট হচ্ছে। এখানে আমি দেখো ডট দিয়ে এটাকে আরেকটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি। এরকমই ছোট ছোট এলিমেন্ট ব্যবহার করে তোমরাও বাঞ্চেসগুলো ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারবে। এখানে দেখো আমি সেই ছোট ফ্লাওয়ারটি ড্র করে নিচ্ছি, এরপরে আমি এই ফ্লাওয়ারটিকে বোল্ড করে নেব। এখানে আমি রোজের সাথে সাথে এই যে ছোট্ট ফ্লাওয়ার যেটা ড্র করলাম লাস্টে, ওটাকেও আমি খুব ভালোভাবে বোল্ড করে নেব। যেভাবে তোমাদের আমি আগের ক্লাসগুলো দেখিয়েছি ঠিক ওইভাবে এখানে একই প্রসেস আমি ফলো করেছি। এরপরে দেখো আমি এখান থেকে একটা ছোট্ট লিপস ক্রিয়েট করছি। ওই যে ওয়াইন্সের যেই লাইন টেনে ডিজাইন দেখিয়েছিলাম, এখানে আমি সেই এলিমেন্টই ইউজ করছি। দেখো জিনিসটা কতটা সুন্দর হয়েছে। এর পরের যে ফ্লাওয়ার বাঞ্চেসটা আমি এখানে বানাচ্ছি, এটা ডিফারেন্ট একটা ফ্লাওয়ার দিয়ে। এই ফ্লাওয়ারটাও তোমাদের আমি দেখিয়েছি। তো এখানে আমি ফ্লাওয়ারটা বানানোর পর আমি এর উল্টো সাইডে শেডিং করে নিচ্ছি। ঠিক যেইভাবে তোমাদের দেখানো হয়েছে ওইভাবে তোমরা প্র্যাকটিস করো। এরপরে আমি এর পাপড়ি বানিয়ে নিয়েছি। পাপড়িটি বানানো হয়ে গেলে দেখো আমি এর পাপড়ির কাছে আগে বোল্ড করেছি, তারপরে আমি ফ্লাওয়ারের 3টে পাপড়িটাকে বোল্ড করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা বক্স ক্রিয়েট করছি। বক্স ক্রিয়েট করা হয়ে গেলে এটাই আমি হামস বানিয়ে নিচ্ছি। দেখো এরপরে আমি এর ভেতর থেকে আরেকটা ছোট্ট বক্স করে নিয়েছি এবং ভেতরে আমি কিছু জিগজ্যাগ টাইপের লাইন করে নিয়েছি। এখানে আমি আবার সেম প্রসেসেই 3টে হামস মানে ওই রাউন্ড দিয়ে 3টে ডবল হামস ক্রিয়েট করছি। আমি এখানে যতগুলো ফ্লাওয়ারের বাঞ্চেস বানিয়েছি সবগুলো একই টেকনিকে একই জিনিস ইউজ করেই আমি এখানে করেছি। তোমরা জিনিসটা দেখলে বুঝতে পারবে জিনিসটা হয়তো আলাদা আলাদা জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু একদম সেম জিনিসই ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো আমি ওই একই ফ্লাওয়ার উল্টো সাইডেও ড্র করছি। ঠিক একইভাবে আমি শেডিং করে ওটার পাপড়ি বানিয়ে তারপরে ওটাকে আমি বোল্ড করে নিচ্ছি। ঠিক একই প্রসেসে যেমন ওপরেরটা করেছি আমি নিচেরটাও সেম প্রসেসে করে নিয়েছি। এরপরে দেখো আমি এখানে ছোট্ট কিছু এলিমেন্ট ইউজ করছি। তোমরা এরকম ছোট ছোট এলিমেন্ট ইউজ করে জিনিসটাকে আরও সুন্দর বানাতে পারবে। এখানে দেখো আমি সেম ওই দুটোই ফ্লাওয়ার করছি এবং পাতা করে নিচ্ছি। এরপরে আমি ওটাকে বোল্ড করে নিয়েছি। এখানে এভাবে তোমরা প্র্যাকটিস করবে। আমি পরের ক্লাসে আরও আলাদা আলাদা ভিডিও আনার চেষ্টা করব, আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অনেক কিছু। তো এখানে দেখো আমি এই
এলিমেন্টটা ইউজ করেছি এখানে, কত সুন্দর লাগছে। এরপরে আমি অপর সাইডে আবার ডবল হামস ক্রিয়েট করছি। এখানেও আমি আগের মতনই ওই জলের ড্রপটা ইউজ করেছি। দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে। আর এখানে এই বাঞ্চেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ফ্লাওয়ারের ক্ষেত্রেও আমি সেম প্রসেস ফলো করেছি। আগে একটা ফ্লাওয়ার করে নিয়েছি, সেম প্রসেসে পাপড়ি করে নেওয়ার পর আমি এখানে এটা আগে শেডিং দিয়ে দিয়েছি। শেডিংটা দেখো ঠিক যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই আমি শেডিং দিচ্ছি। শেডিং হয়ে যাওয়ার পর আমি এর দুদিকে ঠিক একইভাবে স্পাইরাল ড্র করছি। দেখো স্পাইরাল ড্র করে আমি দুটো হামস ক্রিয়েট করছি। এরপরে আমি এর ওপরেও একটা স্পাইরাল দিয়ে আবার ডবল হামস ক্রিয়েট করে নিচ্ছি। এইখানে এই ফ্লাওয়ারটার ক্ষেত্রে আমি এর পাতাটা যে ড্র করছি এটা একটু ডিফারেন্ট টাইপের পাতা করছি। দেখো আগে পাতা শেপ করে নেওয়ার পর মাঝ বরাবর ওটাকে হাফ করে নিয়েছি। তার মধ্যে এবারে আমি আলাদা করে আবার কিছু প্যাটার্ন ড্র করছি। ঠিক যেভাবে আমি করছি তোমরাও ওইভাবেই করবে। এরপরে আমি ওই পাতার মাঝ বরাবর দাগটাকে ভালো করে মুছে নিয়েছি। এরপরে এই দেখো আমি ওই শুধুমাত্র যেটা ফাঁকা রয়ে গেছে ওটাকেই আমি ফিল আপ করে নিচ্ছি। ঠিক একই প্রসেসে এটাকেও আমি ওর মাঝ বরাবর জিনিসটাকে রেখে বাকিটাকে আমি ফিল আপ করে নিয়েছি। এখানের এই পাতাটা আমি একটু ডিফারেন্ট টাইপের করেছি। এরপরে আমি কিছু এলিমেন্ট এখানে ইউজ করেছি। ছোট ছোট এরকম এলিমেন্ট ইউজ করলে জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে। ছোট ছোট জিনিসের জন্য জিনিসটা না অনেকটা ভরা ভরা লাগে। তো দেখো আমি নিচে এখানে একটা পাতা করে নিয়েছি। এই পাতার একটা বাঞ্চেস টাইপ করে নিয়েছি। এরপরে আমি ওই একই প্রসেসে একই পাতা অপর দিকেও করে নিচ্ছি। পাতাগুলোকে আমি ড্র করে নেওয়ার পর এটাকে বোল্ড করে নিচ্ছি একই প্রসেসে। অপর সাইডে যে পাতাটা আমি রেখেছি ওটাকেও আমি বোল্ড করে নেব। দেখো ঠিক এইভাবে প্রেসার কন্ট্রোল করে তোমরাও পাতাগুলোকে বোল্ড করে নিও। এরপরে আমি ছোট ছোট এলিমেন্ট দিয়ে জিনিসটাকে ভরিয়ে দিচ্ছি। এই ফ্লাওয়ারের ওপরে আমি একটা ছোট্ট রোজ করেছি এবং সেটাকেও বোল্ড করে নিয়েছি এবং ছোট ছোট এলিমেন্ট দিয়ে জিনিসটাকে ভরিয়ে তুলেছি। এরপরে আমি ফ্লাওয়ারটাকেও বোল্ড করে নিয়েছি। ঠিক আগের বাঞ্চেসের মতো আমিও এখানে একটি আগে ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি। ফ্লাওয়ারটা ড্র হয়ে গেলে ঠিক সেম প্রসেসে আমি এর শেডিংও করে নেব। শেডিং দেখো যেভাবে আমি দেখিয়েছি সেই একই প্রসেসেই আমি কিন্তু শেডিংগুলো করছি। শেডিংগুলো করা হয়ে যাওয়ার পর আমি এখানে আবার দেখো সেমভাবে ইউ টাইপের একটা নিয়ে তার মধ্যে আমি হামস ক্রিয়েট করছি এবং তারপরে ছোট ছোট এলিমেন্ট দিয়ে সেটাকে ভরিয়ে তুলেছি। এখানে যেই পাতাটি আমি ইউজ করেছি এই পাতাটিও তোমাদের আমি আগের ক্লাসে দেখিয়েছি। দেখো এখানে পাতাটা কিন্তু এই যতগুলো বাঞ্চেস বানিয়েছি তাদের থেকে কিন্তু আলাদা। পাতাটা এটা এখানে কফি বিনসের পাতা হয়ে গেছে। তো পাতা হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে আবার স্পাইরাল ড্র করে তার মধ্যে আবার ডবল হামস ক্রিয়েট করছি। ডবল হামস ক্রিয়েট করার পর আমি সেমভাবে দেখো ছোট ছোট এলিমেন্ট নিয়ে নিয়েছি। এবারে আমি অপর সাইডেও সেম প্রসেসে আবার এরও দুটো পাতা ক্রিয়েট করে নিয়েছি। সেমভাবেই আমি ছোট ছোট এলিমেন্ট নিয়ে এটাকে বানিয়ে ফেলেছি। পাতাটাকে বোল্ড করার আগে আমি আবার স্পাইরাল ড্র করে তার মধ্যে আবার হামস ক্রিয়েট করেছি এবং ছোট ছোট এলিমেন্ট ব্যবহার করেছি। এদিকে আমি আবার দুটো ছোট ছোট কিউট ফ্লাওয়ার ড্র করে সেটাকে আবার পাতা সেখানে বানিয়ে সেটাকে আমি বোল্ড করে নিয়েছি। দেখো জিনিসটা বোল্ড করার পর কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। এরপরে আমি ফ্লাওয়ারটিকেও বোল্ড করে নিয়েছি এবং ওপরে থাকা কফি বিনসের যে পাতাটা ওটাকেও আমি ভরে নিয়েছি। দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে। তোমরাও এভাবে ছোট ছোট এলিমেন্ট ব্যবহার করে জিনিসটাকে বানিয়েও দেখতে খুব সুন্দর লাগবে। আজকের মতো ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।